এবি কথাকে বলে, জানিস কথা, ডাক্তারের উপর আমার সন্দেহ ছিল। বাচ্চাটা যেভাবে জন্ম নিক আমাদের তো দেখতে দিবে। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই এবি কথাকে ঘরে নিয়ে আসে। কথা ঘরে ঢুকেই আগে সব কথা মনে করে। তখন এবি গিয়ে বলে, তুই এতটা স্বার্থপর কিভাবে হতে পারলি? তোকে ছাড়া আমরা কিভাবে ভালো থাকতাম সেটা একবারও ভাবলি না? এরপর প্রত্যয় এসে বলে, বিগ ব্রো একদম ঠিক বলেছে, তোমাকে ছাড়া আমরা কিভাবে বাঁচতাম। এদিকে অঙ্কিত এসে বলে, তোমাকে ছাড়া আমরা কখনো নিজেদেরকে ভাবতে পারি না। কিছু না ভেবেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে। যা কিছুই হয়ে যাক না কেন, তুমি আর কখনো এই গুয়ো বাড়ি ছেড়ে কোথাও যাবে না। একটু পর ঋতুপর্ণা এসে বলে, তোর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন, ঠিক মতো খাওয়া দাওয়া প্রয়োজন, তুই এখন অনেকটাই অসুস্থ। তখন কথা কাঁদতে কাঁদতে বলে, আমি কার জন্য সুস্থ হব? কথার এই কথা শুনে এবি বলে, আমার জন্য সুস্থ হবি, আমার জন্য বাঁচবি। আমি কি তোর কাছে খুব বেশি কিছু চাইছি? কথা কিছু না বলেই ঘরে থাকা একটা পুতুল হাতে নিয়ে বলে, আমি তো আমাদের বেবিকে এই পুতুলটা দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর কোনোদিন সম্ভব হবে না। এটা বলেই কথা কান্নায় ভেঙে পড়ে। এবি এবং বাকিরা সবাই মিলে তাকে জড়িয়ে ধরে বলে, এতটা ভেঙে পড়ো না, ঠাকুর চাইলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। পরবর্তীতে এবি কথাকে বলে, প্রথম থেকে আমার ডাক্তারকে সন্দেহ হচ্ছিল, বাচ্চাটা যেভাবে জন্ম নিত অন্তত একবার তো আমাদের দেখতে দিত, অন্তত মাকে তো দেখতে দিত, কিন্তু সেটা করেনি, তোকে অজ্ঞান করে দিয়েছিল। অজ্ঞানের কথা শুনে অঙ্কিত বলে, সে কি, সিজারের সময় তো কাউকে অজ্ঞান করে না, তাহলে তোকে কেন অজ্ঞান করেছিল সেটাই তো বুঝতে পারলাম না। তারপরও আমরা কেউ বাচ্চাটাকে দেখিনি, নিশ্চয়ই এই ডাক্তার কিছু গোলমাল করেছে। এর পরের দিকে আমরা দেখি রাতে এবি এবং কথা শুয়ে আছে। এবি কথাকে হঠাৎ জিজ্ঞেস করে, তুই কখনো অ্যান্টার্কটিকা বা বাইরের কোনো দেশে গিয়েছিস? তখন কথা অবাক হয়ে বলে, আপনি হঠাৎ এগুলো কেন জিজ্ঞেস করছেন? আমি তো বললাম আর কোনোদিন ছেড়ে যাব না, তারপরও কেন বারবার বলছেন? এবি উত্তর দেয়, কিডুকিনের স্বপ্ন তো আমরা দুজনেই দেখেছিলাম, তাহলে তুই কেন একা কষ্ট পাচ্ছিস? কষ্ট কি আমার হচ্ছে না, তাই বলে তুই আমাদের সবাইকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলি? তখন কথা বলে, আর কখনো ছেড়ে যাব না। এর পরের দিকে দেখা যায় পরের দিন সকালে কথা বিছানায় শুয়ে আছে। এবি তার জন্য নিজের হাতে চা নিয়ে আসে। সে বলে, আমি তোর জন্য নিজের হাতে টগরের চা করেছি, এই টগরের চা খেলে তোর স্নায়ু একদম ঠান্ডা হয়ে যাবে, তুই আবার আগের মতো চলাফেরা করতে পারবি। তখন কথা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন টগরের চা খেলে স্নায়ু ঠান্ডা হয়? এবি তখন বলে, আমি তোকে বলছি, আমি তোর ল্যাবে গিয়ে রোজনাম চা পড়ে খুঁজে বের করেছি, এখন যা ফ্রেশ হয়ে চা খেয়ে নে। তখন কথা বলে, আপনি আবার আমার রোজমান চা পড়েছেন? আপনি ল্যাবে গিয়েছিলেন? এবি মুচকি এসে উত্তর দেয়, কেন, তোর রোজমান চায়ে কি কোনো প্রেম কাহিনী লেখা আছে? সেটা আমার পড়া নিষেধ। কথা কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। এদিকে এবি চা মুখে দিতেই বলে, এত তেতো চা কথা কিভাবে খায়? এর থেকে তো ব্ল্যাক কফি অনেক ভালো। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।